নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর। তোমাদের মোট কতগুলো পেপার পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে এবং কি কি পেপার রয়েছে এবং সঙ্গে বাংলা অনার্সের সিলেবাসটা সমস্ত কিছু আলোচনা করব। বাংলা অনার্সে মোট দুটো পেপার পড়তে হবে, ডিএসসিসি 2 এবং এসইসি 2, এবং ওর সঙ্গে আরো কি কি পেপার পড়তে হবে, মাইনর পেপার এবং কম্পালসারি পেপার যেগুলো রয়েছে সমস্ত ডিটেলস আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস এবং ক্লাস প্রোভাইড করি। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কম। প্রান্তিক গাইডের সাজেশন 75, 80, 85% মার্কস পেতে গেলে আমি মনে করি প্রান্তিক গাইডের সাজেশন ফলো করবে। নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড কোচিং সেন্টার। দেখে নাও, তোমাদের এবারে পড়তে হবে তাহলে ডিএসসিসি 2 এই পেপারটা, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, লিঙ্গুইস্টিক পেপার। এই পেপারের একটা বই কিনে নেবে। আমি ডিটেল সিলেবাসটা বলবো এবং বইয়ের লেখকের নামটাও বলে দেবো। তাহলে ডিএসসিসি 2 পড়তে হচ্ছে অনার্সের এই পেপারটা। তোমাদের একটা এসিসি পেপার পড়তে হবে, এসিসি 2, এসিসি এই পেপারটা পড়তে হবে। কোশ্চেন প্যাটার্ন সবকিছু একই। ব্যবহারিক বাংলা 1, এসিসি 2 এই পেপারটা পড়তে হবে। এই দুটো হচ্ছে অনার্সের জন্য। দুটো পেপারই কিন্তু গ্রামাটিক্যালের উপর। এবারের সেমিস্টার কিন্তু অনেকটা ডিফিকাল্ট, তাই আমি মনে করি কোথাও না কোথাও ক্লাস করা উচিত। ক্লাস করলে অবশ্যই আমার দায়িত্ব থাকবে সমস্ত ব্যাকরণগুলো তুলে দেওয়া, ব্যাকরণগুলো শেখানো। ব্যাকরণ হচ্ছে চলে রুলস অ্যান্ড রেগুলেশনে, সঠিক নিয়ম পদ্ধতি জানলে ব্যাকরণ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আর এই ব্যাকরণ অংশটা যদি সঠিকভাবে শিখে রাখতে পারো, তাহলে তোমরা আগামী দিনে এর সুফল পাবে। এছাড়া তোমাদের পড়তে হবে কোন কোন পেপারগুলো দেখে নাও একটু। মাইনর পেপার একটা পড়তে হবে, মাইনর পেপার একটা পড়তে হচ্ছে, মাইনর 2টা পড়তে হবে। আগেরবার যেটা পড়েছিলে তার 2 পেপারটা পড়তে হবে। আর থাকছে আইডিসি পেপার, আইডিসি। আর থাকছে এইসি পেপার, এইসি 2 ইংলিশ। আর থাকছে সিভিএসি, সিভিএসি, সিভিএসির দুটো পেপার থাকবে, 50 যোগ 50। এইসিতে থাকছে তোমাদের 50 নাম্বার, আইডিসিতে থাকছে তোমাদের 75 নাম্বার। টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে 525 নাম্বার, 525 নাম্বারের পরীক্ষা হবে। 21 ক্রেডিট, 21 ক্রেডিট, এই টোটাল 525 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে সিলেবাসটা দেখো। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1, ভাষাতত্ত্ব। খুব ডিফিকাল্ট পেপার, কারণ পুরোপুরি পেপারটা দাঁড়িয়ে রয়েছে ব্যাকরণ অংশের উপর। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, শব্দভাণ্ডার, উপভাষা, এগুলো সব শিখতে হবে, প্র্যাকটিস, অভ্যাস। এইটার উপর যদি ভালো দখল থাকে, তোমরা আগামী দিনে নেট, সেট, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনে অবশ্যই অবশ্যই ভালো পজিশন করতে পারবে। তখন কোনো চিন্তা করতে হবে না। বাংলা ব্যাকরণের উপর ভিত্তি যার মজবুত থাকবে, সে আগামী দিনে সফল হবে। খুব সহজভাবে সরলভাবে আমি শিখিয়ে দেবো যদি আমার কাছে ক্লাস করো। প্রথমে রয়েছে দেখো মডিউল 1-এ ধ্বনি, বর্ণ, অক্ষর এগুলো সম্পর্কে ধারণা। উচ্চারণ স্থান, উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলোর পরিচয়, মানে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগগুলো। বাংলা শব্দ ভাণ্ডার, তৎসম শব্দ, অর্থ তৎসম, মৌলিক শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো। এবারে দেখো রয়েছে মডিউল 2, মডিউল 2টা দেখে নাও। এখানে কি কি রয়েছে? স্বরাগম মানে ধ্বনি পরিবর্তন, অপিনীতি, অভিশ্রুতি, স্বরাগম, ব্যঞ্জনাগম, এই সমস্তগুলো রয়েছে। আর বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, বাংলা ভাষার উপভাষা, শব্দার্থের উৎকর্ষ, অপকর্ষ, এগুলো উপভাষা, রাঢ়ী, বঙ্গালী, এগুলো।
মডিউল 3-তে রয়েছে দেখো বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল, পুরোটাই ব্যাকরণ অংশ ভালো করে শিখতে হবে। তোমরা বই কিনবে সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা রামেশ্বর শ। এই বইটা অবশ্যই অবশ্যই কিনবে, লাইফ টাইম সারা জীবন কাজে লাগবে, সারা জীবন এই বইটার বিকল্প কিছু হবে না, এই বইটা অবশ্যই কিনবে। আর একটা বই কিনবে বাংলা ভাষা পরিক্রমা, পরেশচন্দ্র মজুমদারের 2টো খণ্ড, এই বইটা কিনবে। আর শর্ট কোশ্চেনের জন্য আমি বলবো তোমরা এখানে যে সহায়ক গ্রন্থগুলো রয়েছে না, এই সমস্ত লেখকের নামগুলো একটা খাতায় লিস্ট করে নাও। এখান থেকে একটা শর্ট কোশ্চেন হবে, 1 নাম্বার এখান থেকে তোমাদের হয়ে যাবে, 1 নাম্বার এখান থেকে অবশ্যই পাবে, তাই এইগুলো তুলে নাও। আর এই 2টো বই অবশ্যই অবশ্যই কিনতে হবে। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, 9-10-এর বাংলা ব্যাকরণগুলো জোগাড় করবে। 9-10-এর বাংলা ব্যাকরণগুলো অবশ্যই অবশ্যই জোগাড় করবে, সেখানে সঠিকভাবে, সহজভাবে, সুন্দরভাবে দেওয়া রয়েছে, শিখতে পারবে। এবারে দেখে নাও তোমাদের আরো একটা পেপার পড়তে হচ্ছে অনার্সে ACC2 স্কিল পেপার, ব্যবহারিক বাংলা 1। এখানে কি কি রয়েছে দেখে নাও। মডিউল 1-এ রয়েছে চিঠিপত্র রচনা, বিভিন্ন প্রকার, ব্যবসায়িক চিঠি, ব্যক্তিগত চিঠি, অফিসিয়ালি চিঠি, সেগুলো। দিনপঞ্জি, ডায়েরি, ডায়েরি। বাংলা ভাষা ও শব্দের সঠিক উচ্চারণ, বাংলা বানানের সঠিক উচ্চারণ, আবৃত্তি, কবিতা বা আবৃত্তি চর্চা। মডিউল 2 দেখে নাও গ্রন্থ সমালোচনা, রীতি ও পদ্ধতি, গ্রন্থের একটা সমালোচনা করব, তার রীতি এবং পদ্ধতিগুলো। বিষয়বস্তু অর্থাৎ কন্টেন্ট বা আর্টিকেল রাইটিং, মানে এখন যেটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ ইউটিউবার হতে গেলে কি কি রুলস ফলো করতে হবে, কন্টেন্টের জন্য কি কি রুলস রয়েছে। আগামী দিনে যারা ইউটিউবার হতে চাও তাদের জন্য কিন্তু এই টপিকসটা খুব গুরুত্বপূর্ণ, এখানে সমস্ত রুলস রেগুলেশনগুলো রয়েছে, আমি সব শিখিয়ে দেবো, বলে দেবো, নোটস দিয়ে দেবো, চিন্তা নেই। মডিউল 3-তে রয়েছে অনুবাদ, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় রূপান্তর করতে গেলে কি কি রুলস রয়েছে, কিভাবে করতে হয়, অনুবাদ কি, কেন, অনুবাদের বিভিন্ন প্রকার, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, এইগুলো আমি বলবো খুব ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো, জানতে পারো। যদি বই কিনতে চাও আমি বলবো বাংলা বলো, পবিত্র সরকারের এই বইটা কিনো, খুব ভালো। আর লেখক ও সম্পাদকের অভিধান, সুভাষ ভট্টাচার্য, এই বইটা কিনো। দেখো একটা শর্ট কোশ্চেন হবে, সমস্ত বইয়ের নামগুলো লিখে রাখবে, এখান থেকে 1 নম্বরের একটা শর্ট কোশ্চেন পাবে। তাহলে দিয়ে দিলাম বাংলা অনার্সের সিলেবাসটা এবং কোন কোন পেপারগুলো তোমাদের হবে, সমস্ত ডিটেলস আলোচনা করলাম। যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, যারা নোটস কিনে নিতে চাও যোগাযোগ করবে। প্রান্তিক গাইড তোমাদের সঙ্গে রয়েছে, পাশে রয়েছে। ভালো রেজাল্টের জন্য অবশ্যই আমি মনে করি প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস।